হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নিরামিষ চচ্চড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, দেখো কিভাবে বানাবে। আর বানাতে কি কি লাগছে দেখো। বানাতে লাগছে ঝিঙে, বেগুন, আলু আর ধনেপাতা। এরকম সরু সরু করে সবগুলো কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা মাস্ট, ওটা আগে দেখাতে ভুলে গেছি। ভালোভাবে এই সবজিগুলো ধুয়ে নিয়েছি। তারপর গ্যাস জ্বালিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা হালকা গরম হয়ে গেলে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ধনেপাতা ছাড়া, সেগুলো কিন্তু আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু লঙ্কাটাও দিয়ে দেবে, তাহলে ঝালটা ভালো হবে। এবার আমি ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তারপর দিচ্ছি পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আবারও ভাজতে থাকবো। যদি নতুন কোনো রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু সেই রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখছি। দেখো আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আমি কিন্তু কোনো জল দিইনি, ঝিঙে থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এই গ্যাসটা কিন্তু এই সময় একদম কম করে রাখবে। ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে এবার ভালোভাবে ফ্রাই করে নেবে এটা। এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না, একটা একটু ধৈর্য ধরে করতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। কড়াইতে লেগে যাবে, তারপর তুলে নিও। তৈরি হয়ে গেল আমার নিরামিষ চচ্চড়ি। দেখো কত সুন্দর কালারটা এসছে। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।